হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা দেখছো রোজার রান্নাঘর উইথ ব্লগ। তো আজকে আমি বানাবো এগ রোল। চলো এবারে আমি আমার রান্নাঘরে চলে যাব। চলো আমরা রান্নাঘরে চলে এসেছি। এবার আমি রোল বানানোর জন্য সবকিছু রেডি করব। রোল বানানোর জন্য আমি প্রথমে এখানে 400 গ্রাম ময়দা নিয়েছি। স্বাদ মতো নুন দেব, অল্প একটু চিনি দেব, সাদা তেল ময়ামের জন্য দেব, ভালো করে আমি মাখিয়ে নেব। কি বানাচ্ছে এটা আজকে? আজকে বানাবো এগ রোল। অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। একেবারে জল দিতে যাবে না, অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। যেহেতু এটা শক্ত করে একটু মাখতে হবে, সেই জন্য এরকম অল্প একটু একটু শক্ত থাকবে। উপর থেকে আবারও একটু তেল দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আজকে রোল বানানোর জন্য আমার যা যা লাগছে: ডিম, শসা, লেবু, কাঁচা লঙ্কা, মরিচ গুঁড়ো, চিলি সস, কিষান কেচাপ। 30 মিনিট পর আমি আবার ফিরে এলাম। তো এবারে আমি ডোগুলো কেটে নেব। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে এগ রোল করব। দেখতে পাচ্ছ এরকম সাইজের করেছি আমি। তোমরা চাইলে বড় বা ছোটও করতে পারো। এবারে আমি সব একে একে বেলে নেব। প্রথমে আমি একটু তেল লাগিয়ে নেব যাতে না ওর সঙ্গে জড়িয়ে যায়। উপর থেকে আমি একটু তেল দিয়ে দেব। চামচের সাহায্যে এরকম ভাবে কেটে নেব। এইভাবে একটা করে ফোল্ড করতে থাকবো। আমার একটা ডো রেডি হয়ে গিয়েছে। আবারও একটি বেলে নেব। এইভাবে হাতের সাহায্যে করলে একটু তাড়াতাড়ি বেড়ে যায়। উপর থেকে একটু তেল দিয়ে দেবো। আবারও কেটে নেব।
আবারও একটু একটু করে ফোল্ড করতে থাকবো। হয়ে গিয়েছে। এবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। দিলে খুব সহজেই বেড়ে যাবে এগুলো। শসার খোসাগুলো ছাড়িয়ে এবারে আমি কুচি কুচি করে কেটে নেব। শসা কাটা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে কেটে নেব। পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এগুলোকে এবার আমি কেটে নেব কুচি কুচি করে। লঙ্কাগুলো সব কোচানো হয়ে গিয়েছে। লেবুটা আমি কেটে নেব। লেবু কাটা হয়ে গিয়েছে। এবারে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এবারে আমি তাওয়াটা বসিয়ে দেব। তাওয়াটা ততক্ষণ গরম হোক। এবারে আমি একে একে সব বেলে নেব। খুব পাতলাও না খুব মোটাও না, এরকম একটা হবে রুটির মতো। তাওয়াটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সেঁকে নেব। প্রথমে তেল দেব না, প্রথমে একে একে আমি একটু সেঁকে নেব। যে পারে ডিম দেওয়া হবে সেই পারটাকে একটু ভালো করে সেঁকে নিতে হবে লাল লাল করে, যাতে ডিম দিলে কাঁচা না থাকে। এবার আমি তেল দিয়ে দেব। আমি ডিমটা ফাটিয়ে নেব। স্বাদ মতো নুন, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি ডিমটা ফাটিয়ে নেব। ভালো করে তেল দিয়ে আমি একটু কড়া করে ভেজে নেব। একটা রেডি হয়ে গিয়েছে। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নিচ্ছি। ভালো করে আমার ফাটানো হয়ে গিয়েছে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম। উপর দিয়ে দিয়ে একটু খুন্তি দিয়ে এরকম করে নেবে।
এবারে আমি তেল দিয়ে দেবো। আমি কড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। আবারও একটু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি একে একে সব করে নেব। একে একে আমার সব হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এবারে রোল গুলোকে আমি সব একে একে মুড়ে নেব। প্রথমে আমি শসা দিয়ে দেব, পেঁয়াজ কুচি দেব, কাঁচা লঙ্কা, টমেটো সস, চিলি সস, ভাজা মশলা, লেবুর রস দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি সব মুড়ে নেব। একটা রেডি হয়ে গিয়েছে, আবারও একটা আমি রেডি করে নেব। শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ভাজা মশলা, কিষান সস, চিলি সস, লেবুর রস, এবারে সব আমি মুড়ে নেব। এইভাবে সব আমি একে একে রেডি করে নেব। দে পেপার দে। দেখো বন্ধুরা, রোলগুলো কত সুন্দর হয়েছে। যেমন দেখতে হয়েছে তেমন খেতেও খুব টেস্ট। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফিজ।